আজ আমি আপনাদের কাঁচা আম রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই আমের গুড় আচার বানিয়ে দেখাবো। আর ভিনেগার ছাড়াই এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। খেতেও দারুণ টেস্টি হয় আর বানিয়ে নেওয়াও ভীষণ সহজ। যে কেউ একবার দেখলেই এই আচারটি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের গুড় আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি আর আমটাকে কাটার আগেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমের খোসা ও বীজটা ফেলে আমটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আচারটি বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে প্রথমে আমটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে খুব বেশি সময় নিয়ে আমটা ভাজার কোনো প্রয়োজন নেই। আমটা মিডিয়াম হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই দেখবেন আমের মধ্যে সুন্দর একটু লালচে কালার আসতে শুরু করেছে। সেই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করব। সেই ফাঁকে একটি কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ লঙ্কাগুলো ভাজা হতে একটু সময় লাগে। তাই লঙ্কাগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে আর দিয়ে দেব 2 চামচ মৌরি, 2 চামচ গোটা ধনে। আমি এখানে ভাজা মশলা একটু বেশি করে তৈরি করব, তাই সমস্ত উপকরণ 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কেজি আমের পরিমাপে মশলা তৈরি করতে চান তাহলে এখানে সব কিছু 1 চামচ করে ব্যবহার করবেন। সবশেষে 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন একদম লো ফ্লেমে মশলাগুলো ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বার হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। টোটাল 3 মিনিটের মতো লো ফ্লেমে মশলা আমি ভেজে নিয়েছি। মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়েছে। এই পর্যায়ে মশলাগুলো নামিয়ে আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে টোটাল 5 মিনিট আমটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে। মশলা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে আমটাকে ভেজে নেব। এতে মশলাটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর আমি এখানে 500 গ্রাম গুড় অ্যাড করে দিলাম। 1 কেজি আমের জন্য আমি এখানে 500 গ্রাম গুড়ের ব্যবহার করেছি। এটাই আচার তৈরির জন্য যথেষ্ট। তবে আপনারা চাইলে যদি মিষ্টির পরিমাণ কমাতে চান তাহলে গুড়ের পরিমাণ এখানে একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু এর থেকে বেশি আর গুড় দেওয়া যাবে না, তাহলে আচারটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে আচারটা রান্না করে নিতে হবে। এতে গুড়টাও ভালো মতো গলে যাবে, আমটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আবার আচারটাও একদম পারফেক্ট তৈরি হবে। গ্যাসের ফ্লেম খুব বেশি বাড়িয়ে দিলে গুড়টা কিন্তু পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। গুড়টা যখন পুরোপুরি গলে যাবে সেই পর্যায়ে পরিমাণ মতো দিয়ে দেবেন নুন দিয়ে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে মিডিয়াম লো ফ্লেমে আচারটা রান্না করে নিতে হবে যতক্ষণ না আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে আচারটা আমি রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে আরও 1 চামচ অ্যাড করে দেব। টোটাল 3 চামচ ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেব। এইভাবে আচার তৈরি করলে আচারের টেস্ট ভীষণ ভালো হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে এটা খাওয়া যায়। দেখুন, গুড় আমের আচার আমার একদম তৈরি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।